আন্দোলনের যশোরের একজন সমন্বয়ক। আমরা এখানে আসছি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য, যেখানে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ জাতি কুল কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মূল লক্ষ্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, যেখানে হিন্দুরও সমান অধিকার মুসলিমেরও সমান অধিকার। আপনারা ভয় পাবেন না এবং প্রতিবেশীর সহযোগিতার প্রতিবেশী এগিয়ে আসুন। আমরা স্বৈরাচারকে দমন করতে পেরেছি, নৈরাজ্যকারকেও দমন করব ইনশাল্লাহ। এখানে আমাদের সুমন দাদা আছে, সুমন দাদাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি যে সে যেন এগুলো মনিটরিং করে, এবং তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক, তিনি একটা মনিটরিং আপনারা গ্রুপ তৈরি করেন, করে আমাদেরকে বলেন। এই যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা কোনো প্রকার হামলার জন্য তারা কোনো কিছু বলেনি। এগুলো যারা বলতেছে ব্যক্তিগত স্বার্থে লুট করতেছে, এগুলো কোনো রাজনৈতিক দলের না। তাই তারা সন্ত্রাস দুর্বৃত্তকারী, তাদেরকে আপনারাই দমন করে দিন। আপনি ভাবতেছেন আজকে আপনার প্রতিবেশীর হামলা হচ্ছে, আমার তো হয়নি, আগামীকাল আপনার হবে না কি গ্যারান্টি? এবং যখন আপনার প্রতিবেশীর হামলা হচ্ছে তখন আপনারই একজন শক্তি কমে গেল, আপনার প্রতিবেশীর কমে গেল। আপনার যখন হামলা হবে সেও কিন্তু আগাবে না। তাই সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলুন, এইটুকুই আপনাদের কাছে আমার কাম্য। মামুন ভাই বলেন যে আমাদের বড় ভাই মামুন ভাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা যে প্রতিরোধ গড়ে তুলবেন আমরা জানি, আপনারা এখন অনেক ভয় সন্তুষ্ট আছেন। ফেসবুক সাইডে অনেক নিউজ দেখতেছেন, এখানে ভাঙচুর ওখানে ভাঙচুর, বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে, অনেক জায়গায় ঘটতেছে ঘটনা। আমরা অলরেডি চাষটা এলাকায় অনেক বছর থেকে ঘুরে আসছি, ওইদিকে পালপাড়ায় গেছিলাম। ওইদিকে আমরা মোটামুটি সব পজিটিভ নিউজ পাইছি যে ওখানে মুসলমান ভাইদের তাদের রক্ষা করছে। শুধুমাত্র একটা ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি বাদে বাকি কারোর কোনো সমস্যা নাই, কেউ কাউকে কোনো কিছু নাই, তারা এখনও বাজার করতে সব কিছুই করতেছে। তো আপনারা বিশ্বাস রাখুন যে এখানেও কেউ আসবে না প্রথমত। দ্বিতীয়ত কেউ যদি আসে সে কোনো দলীয় না, যে অমুক দল আসছে তমুক দল আসছে অমুক না, সন্ত্রাসী লুটকারী, তাকে আপনাদের প্রতিরোধ করতে হবে। এবং আপনাদের সাথে আমরা থাকবো, আমরা আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে গেছি, আমরা ইনস্ট্যান্ট ছাত্র আসবো, আমাদের কোনো কারোর দরকার নাই। আমরা এই কজন দেখতেছি, আমরা আসলে এই কজন না, আমরা প্রত্যেক টিম গঠন করে এখন যশোর শহরে সব জায়গায় আমরা ঘুরতেছি। 5 কোটি ছাত্র জনতা আপনাদের সাথে। আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, কোনো মানে কেউ সংখ্যালঘু কেউ বাংলাদেশে থাকতে হবে না, কোনো কিছু চাই না। আমাদের মুসলিম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের হেফাজতের দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলমানের। এখন যদি কেউ এর বাইরে যায় সে তো কোনো ধর্মেরই না, সে মানুষই না। মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে হামলা করতে পারে, লুট করতে পারে? এরা দুর্বৃত্তকারী, সন্ত্রাস। আর সন্ত্রাসের কোনো বাংলার জমিনে ঠাঁই নাই। আমরা আপনাদের সাহস দিচ্ছি, আপনারাও আমাদের সহযোগিতা করে সাহস দেন। আমরা মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ভাই ভাই আমাদের তো আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, তো আমরা কোনো বৈষম্য সহ্য করবো না, আমরা কোনো বৈষম্য সহ্য করবো না। আপাতত কোনো প্রশাসন অ্যাক্টিভ নাই, এই জন্য কোনো কিছু করতে পারতেছি না। সন্ত্রাসীকে চিনে রাখুন, প্রত্যেক সন্ত্রাসী ইনশাল্লাহ বাংলাদেশে বিচার হবে, এটা সত্যি কথা। আমরা আজকে রাত্র আমরা আজকে আপনাদের অঞ্চল এই পাড়া বনপুরা আপনাদের অনেক লোক আছে, আপনারা যদি শুধু বলেন আমাদের নাম্বার দেওয়া আছে, আমরা এসে পাহারা দেব। আপনারা যদি আমাদেরকে ফোন করেন, কিন্তু আপনারা আমাদের না বলে থেকে শক্তিশালী এখন বাংলাদেশে কেউ নেই। ছাত্ররা কিন্তু হেরে যায় না। যদি ছাত্ররা হেরে যেত তাহলে এই মাতৃভাষা বাংলা আর বাংলা হতো না, উর্দুই থাকতো। এই বাংলাদেশ স্বাধীন হতো না, এটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানই থাকতো, এটা পাকিস্তানই থাকতো। 90-এর স্বৈরাচার এরশাদ থাকতো, 18-তে কোটায় থেকে যেত, 24-এ দেশ স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ আমরা এই স্বাধীনতা রক্ষা করব, কোনো বৈষম্য আমাদের ভেতরে থাকবে না। যে গোষ্ঠী এই সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে চিনে রাখতে হবে এবং